আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে একটা সাবমার্সিবল পাম্পের ট্রাবল শুট করব। আসলে পাম্পটা রান হচ্ছে না, কী কারণে রান হচ্ছে না আমরা এটা দেখব। তো চলুন দেখা যাক। আমাদের কন্ট্রোল বক্সের লাইন এখন বর্তমানে অফ আছে, সাপ্লাই অফ আছে। দেখি আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমরা কন্ট্রোল বক্সে সাপ্লাই দিয়ে দিয়েছি। এখন আমাদের হচ্ছে কন্ট্রোল বক্সে যে সুইচটা আছে এটা আমরা অন করে দেখব। অন করে দেখতেছি, পাম্প রান হয়নি। আমরা অফ করব। আগে আমরা অ্যাম্পিয়ারটা শো করার চেষ্টা করব যে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তার আগে আমরা একটু কন্ট্রোল বক্সটা খুলে নেই। বন্ধুরা, আমরা প্রবলেম যেহেতু ফাইন্ড আউট করব, তার জন্য আমরা আগে অ্যাম্পিয়ারটা চেক করব। অ্যাম্পিয়ারটা চেক করলেই আমরা বুঝতে পারবো পাম্পটার প্রবলেম কী, অথবা কন্ট্রোল বক্সের মধ্যে সাপ্লাই যাচ্ছে না যাচ্ছে পাম্পের ভিতর কন্ট্রোল বক্স থেকে। চলুন আমরা দেখি আরেকবার লাইন দিয়ে যে অ্যাম্পিয়ারটা কীরকম নিচ্ছে, ক্যারি করছে। আমরা কন্ট্রোল বক্সের লাইন দিয়ে দিছি, এই যে সুইচ অন হয়ে গেছে। সাপ্লাইটা আমাদের এখনো দেওয়া হয়নি। আমরা সাপ্লাই লাইন দিয়ে দিছি, দেখতেছি আমরা মোটামুটি 7.5 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। আসলে মোটরটা কত হচ্ছে সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। এখানে মোটরের কন্ট্রোল বক্সে ইনফরমেশন দেওয়া আছে। এটা একটা হাফ হর্সের মোটর, 3 ইঞ্চি বোরিংয়ের হাফ হর্সের মোটর। তো অ্যাম্পিয়ার নেওয়ার আমার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সেই জায়গায় আমার হচ্ছে 7.5 এম্পিয়ারের কাছাকাছি কারেন্ট নিচ্ছে। তার মানে হচ্ছে এটা দ্বিগুণ কারেন্ট নিচ্ছে। তো দ্বিগুণ কারেন্ট তখনই নিবে যখন মোটর কোনো কারণে জ্যাম হবে। জ্যাম হলে আমাদের দ্বিগুণ কারেন্ট নেবে। আর হচ্ছে 4 গুণ কারেন্ট যদি নেয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে মোটরটা কোনো কারণে শর্ট হয়, কয়েল শর্ট হয়েছে, নতুবা হচ্ছে সাপ্লাই লাইন শর্ট হয়ে আছে। তা যেহেতু দ্বিগুণ কারেন্ট নিচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে মোটরটা জাম হয়ে আছে। চলুন দেখা যাক। আমরা মোটরটা যে খুলবো, এই যে আমাদের মোটর। আমরা এইখান থেকে এটা হচ্ছে মোটর সাইড এবং এটা হচ্ছে পাম্প সাইড। তো আমরা মোটর থেকে পাম্প সাইডটা আলাদা করে চেক করব যে মোটরটা ওকে আছে কিনা। ততক্ষণ আপনারা সাথেই থাকবেন। আমরা এখন পাম্পটা খুলবো। পাম্পটা খোলার জন্য আমাদের হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, স্টার স্ক্রু ড্রাইভার। আর হচ্ছে আমাদের 10 নাম্বার ডাল লাগবে। এখানে দেখা যাচ্ছে বালু, পাম্পের মধ্যে বালু। তো আসলে পাম্পের মধ্যে বালু তখনই উঠবে যখন বোরিংয়ের ফল্ট দেখা দিবে। ফিল্টার থাকলে ফিল্টারের ফল্ট দেখা দিবে, অথবা বোরিংয়ে এটা হচ্ছে বোরিং, আমাদের এখানে বোরিং করা আছে, অথবা বোরিংয়ের পাইপ ফেটে গিয়ে বালু ঢুকতে পারে বোরিংয়ে, অথবা বোরিং করার সময় বোরিংয়ের ইনসাইডে বালু যাইতে পারে, সেই বালুটা উঠে আসতে পারে। তাহলে পাম্পের ভিতর বালু গেলেই পাম্পটা জাম লাগবে। তো আসলে আমরা পাম্পটা খুলবো। আগে মোটরটা চেক করবো, আমাদের মোটরটা ওকে আছে কিনা। ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা ধৈর্যের সহিত দেখবেন এবং সাথে থাকবেন। আমরা মোটরটা অলরেডি আলাদা করে ফেলছি। আমরা এখন সাপ্লাই দিব, দেখি মোটরটা আমাদের রান হচ্ছে কিনা। হচ্ছে সুইচটা দেন তো। হ্যাঁ, আমাদের মোটরটা রান হয়ে গেছে, তার মানে আমাদের মোটর ওকে আছে।
আমাদের মোটর ওকে আছে। এখন আমাদের পাম্প বডিটা চেক করতে হবে। আমরা একটু পাম্প বডিটা চেক করব বন্ধুরা। এখানে আমাদের হচ্ছে পাম্পের শ্যাফট, যে এই শ্যাফটটা কিন্তু ঘুরতেছে না, তার মানে পাম্পের ভিতর বালু ভর্তি আছে। বালুর কারণে পাখাগুলো জাম লেগে আছে, যার ফলে পাম্পের শ্যাফটটা ঘুরতেছে না। তো আমরা অনেক সময় পাম্পটা পানি দিয়ে ওয়াশ করলেও বালুটা, এই জ্যামটা ছুটে যেতে পারে। তবে আমরা প্রথমে পানি দিয়ে ওয়াশ করার চেষ্টা করব, দেখি জ্যামটা ছুটাইতে পারি কিনা। যদি না ছুটে সেক্ষেত্রে আমাদেরকে পাম্পটা খুলতে হবে, ডিসমেন্টেলিং করতে হবে এবং আবার রিসেটিং করতে হবে। তো আপনারা সাথে থাকবেন, আমরা চেষ্টা করব জামটা ছুটানোর। বন্ধুরা, অবশেষে আমরা জামটা ছুটাইতে পারছি। এখন আমাদের শ্যাফটটা রান ঘুরতেছে। তো আমরা মোটর ফিটিং করে বোরিংয়ে নামাবো। আপনার সাথে থাকবেন। আমরা এখন পাম্পটা ইনস্টলেশন করতে যাচ্ছি, অর্থাৎ বোরিংয়ে নামাইতে যাচ্ছি। আমরা 30 ফিট নিচে নামাবো। আগে আমাদের ছিল 50 ফিট, যেহেতু বালু উঠতেছিল 50 ফিটে। আমরা 30 ফিটে পাম্পটা নামাই, টেস্ট করব পরীক্ষামূলকভাবে যে বালু উঠতেছে কি না উঠতেছে। 50 ফিটে নামাইলে আবারও জাম লাগতে পারে, বিধে আমরা 30 ফিটে নামাবো। আমাদের সব রেডি করা ছিল। আমি ধরতেছি। বুঝলেন, হাতটা সরা, তুমি হাতটা সরা। আমাদের 20 ফিট নিচে চলে গেছে, আরো 10 ফিট দিব আমরা। ডেলিভারি করবে ভাই, অলরেডি আমরা 30 ফিট দিয়ে দিছি। আমরা এখন ডেলিভারি লাগাবো, এরপর পাম্পটা অন করবো। আমাদের ডেলিভারি এটা বাদ দেন। এটা তো আপনার না, ওকে, এমনিতে রাখি দেন। না, এই অবস্থায় রাখেন, ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন, বাস। কিচ্ছু লাগবে না, আমরা অলরেডি পাম্পটা নামাই দিয়েছি বোরিংয়ে। আমরা এখন সাপ্লাই দিব লাইনে। এই পাম্পটা আমাদের হাফ হর্সের, আসলে হাফ হর্সের পাম্প 3 এম্পিয়ার কারেন্ট নেবে। 3 ইঞ্চি বোরিং, 3 ইঞ্চি পাম্প যেহেতু। তো আমরা দেখবো মিটারে এখন কত এম্পিয়ার। আগে আমাদের 7.5 এম্পিয়ারের মতো কারেন্ট ছিল যখন পাম্পটা জাম ছিল। এখন আমরা সাপ্লাই দিব। আমরা সাপ্লাই অন করছি, কন্ট্রোল বক্সের সাপ্লাই আমরা দিব। এই যে পাম্পটা আমাদের হচ্ছে 3.5 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, অর্থাৎ নর্মাল কারেন্ট নিচ্ছে, খুব একটা বেশি তা না। কিন্তু এখন দেখি আমরা পানি বের হচ্ছে কীরকম মোটরে। অলরেডি আমাদের হচ্ছে মোটর চালু হয়ে গেছে, পানিও বের হয়ে গেছে। পানির প্রেশার অনেক বেশি, অনেক প্রেশার পানি। অনেক প্রেশার পানি। তো বন্ধুরা, আপনাদের সাবমার্সিবল পাম্পের ট্রাবল শুট নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পাম্পটা এরকম করার কারণ হচ্ছে বোরিংয়ে পানি সাপ্লাই দিচ্ছে না। আমরা যেহেতু 30 ফিটে নামাইছি, 30 ফিটে পানি সাপ্লাই দিতে পারতেছে না বোরিংটা, অর্থাৎ আমাদেরকে আরও 20 ফিট নিচে নামার দরকার ছিল। তো যেহেতু বালু উঠতেছে বোরিংয়ে, আমরা নামাবো না, এটা বোরিংয়ের ফল্ট। আমরা নতুন করে বোরিং করে নতুন বোরিংয়ে পাম্প নামাবো। তো আপনাদের হচ্ছে সাবমার্সিবল পাম্পের ট্রাবল শুট নিয়ে তো মন্তব্য আছে, আমরা ভিডিওর কমেন্টস করতে পারেন কমেন্টসে, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।